হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু রান্না করে রেখেছি। আজকে আমি আমার এই ছোট্ট মিনি ব্লগটাতে সেটাই আপনাদেরকে দেখাবো যে আমি কালকে কি রান্না করে রেখেছিলাম। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমি প্রথমেই বানিয়েছিলাম পোস্ত দিয়ে আলুর দম। সেম এক টাইপের আলুর দম খেতে যেহেতু আমার আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের আলুর দম বানানো হোক। তাই আলুর দমে যা যা জিনিস লাগে সেগুলো তো দিয়েছি, আর তার সাথে অল্প একটু ঘি আর একটু পোস্ত যদি দিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে যায়। অ্যাকচুয়ালি পোস্তর আফটার টেস্টটা অনেক বেশি ভাল লাগে খাওয়ার সময়, তাই আমি আজকে বানিয়েছি পোস্ত দিয়ে আলুর দম। যদি মিডিয়াম সাইজের গোটা আলু সিদ্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, কিন্তু যেহেতু এখানকার আলুগুলো একটু বেশি বড় বড় সাইজের হয় এবং সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রান্নার শেষে একটু আলুর দমের টেস্টটা ডিফারেন্ট করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা। আলুর দম অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর এই 2-3 মিনিট রেখে দেবো একটু ফোটানোর জন্য, তারপরই নামিয়ে নেব আলুর দমটা। কেমন লাগছে বন্ধুরা পোস্ত দিয়ে আলুর দমটা দেখতে? এবার আমার নেক্সট রান্না হলো চিলি পনির। তার জন্য প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়ে কিছু মশলা দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম, আর সেই ফাঁকে কেটে নিলাম কিছু ক্যাপসিকাম, কিছু বড় করে পেঁয়াজ আর কিছু কুচি কুচি করে কাটা পেঁয়াজ। আর পাশে বানিয়ে নিচ্ছিলাম বিভিন্ন রকমের সস দিয়ে একটা সসের মিক্সচার, যেটাতে আমি চিনি অল্প পরিমাণে দিয়েছি আর সবশেষে জল দিয়ে পুরো জিনিসটাকে বানিয়ে নিয়েছি। ডার্ক সয়া সসটা তবে আমি একটু বেশি দিয়েছিলাম, জাস্ট কালারটা যাতে একটু ব্রাউনিশ একটু ডার্ক টাইপের হয় তার জন্য। অল্প তেলে মিডিয়াম ফ্লেমে তাই প্রথমে পনিরগুলোকে ভেজে নিলাম, আর তারপরই যেগুলো ছোট ছোট করে কাটা পেঁয়াজ ছিল সেগুলো আর অল্প আদা রসুন দিয়ে বিভিন্ন মশলা দিয়ে আমি সেটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। তারপর একসাথে সমস্ত ক্যাপসিকাম আর বড় সাইজের পেঁয়াজগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর সেই বানিয়ে রাখা সসের মিক্সচারটা দিয়ে দিলাম। ছ-7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পুরো জিনিসটাকে একটু রান্না করে নিলাম, আর তারপর সবার শেষেতে অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুব আটার টাইপের হয়। কেমন লাগছে দেখতে চিলি পনিরটা আমাকে জানাবেন কিন্তু বন্ধুরা। এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আগের দিন একটু যে তরকারি বেঁচেছিল সেটা দিয়ে আমি ভাত মেখে খেয়ে নিচ্ছিলাম। আমার দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমার ছোট্ট মিনি ব্লগটা আজকে এটুকুই বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।